আমি তো ভাইয়া আচ্ছা, তো এটা বলতে আছে 1450 কয় কেজি? 675 হ্যাঁ হ্যাঁ, কেমনে জানো? ওই দিন আমি খাইলাম, ওই দিন দেখলাম 1 কেজি হচ্ছে 1100। তো এই মাছের দাম ম্যাক্সিমাম 700 টাকা। হ্যাঁ, তো এটা আমি 650 দিব। না না, একবারে কথা বলুন না। বাবা আমি না ওইটা না, আমি এটা কি ডিম আলানা? ভালো, যদি ভালো হয় তাহলে আমি বাসায় যাওয়ার সময় একটা নিয়ে যাবো, কারণ আম্মু বলছে একটা কাঁচা মাছ নিয়ে আসতে বলবো। তো ডিম না হইলে কিন্তু আমি খাবো না, এটা দেখি। না না না, আমি লাস্ট দেবো 700। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। তো আজকে আমরা আসছি হচ্ছে মাওয়া ফেরিঘাটে। অনেস্টলি বলতে আমি অত বড় লোক না, আমি অত বড় ইউটিউবারও না। আমাকে অনেকজন মেসেজ করেছে যে হিলসাব প্রজেক্টটা রিভিউ করতে একটু সামনে থেকে আমাকে অনেকজন মেসেজ করেছে আমার পেজে যে হিলসাব প্রজেক্টটা রিভিউ করতে। বাট আমার অত টাকা নাই এত বড় লোকের জায়গায় যাওয়া, আর পুরো একটা মাছ দাম 600-700 টাকা। ওই মাছ আমার 2000 টাকা দিয়ে খাইতে কাবায় না। তো ওই যে মামার বলছে আমি এখন যাই, বসে বৃষ্টি পড়ছে, অনেক এনজয় করছি যে ভিউটা। যাই এখন, তারপর আসতে সম্ভবত নিরালা হোটেলে খাবো। সো এই যে এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, এই যে মাত্র টোল দিলাম। আচ্ছা আচ্ছা, আমি ছোটবেলা থেকে ড্রাইভ করছি, আমি জানি যে আমি কেমন ড্রাইভ করি। যেই এখানে আসবেন স্পিডিং করবেন না, এটা একটা ডিসক্লেমার, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি একটু এই যে সামনে আমরা রোডটা দেখাই। মনে হচ্ছে যে 30-40-তে চলছে, মনে হচ্ছে যে 30-40-তে চলছে। আমরা আজকে আসছি, আমরা 5 জন। এই যে মা আজকে বৃষ্টি পড়ছে, 160 স্পিড। এখন আস্তে আস্তে কমাই দিলাম। তো আমরা এখন নিরালায় যাই যে ওইখানে দেখা হবে। এই যে আমরা লাস্ট একবার এই গ্ল্যান্সটা দেখাই দিলাম, এটা মনে হয় 4 লেনের হাইওয়ে। আচ্ছা এই যে দেখেন, আমি তাই বলি যে সেফ ড্রাইভ করতে মাওয়াতে বা যেখানেই আপনারা যান সেফ ড্রাইভ করবেন। দেখেন এই যে একটা ট্রাকের মতো একটা উল্টাই গিয়েছে, আমি দেখাই, পুরা চাল ডাল সব পড়ে গিয়েছে। এটা কিন্তু মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আমি দাঁড়ান দেখাই কাছের থেকে। এই যে পুরা ট্রাক পিকআপটা পুরা পিছে টায়ার চাল না মুড়ি পুরা উল্টায়। দেখেন, তাই সেফলি ড্রাইভ করবেন। আপনারা যতই এক্সপার্ট হন, আমার উচিত হয় নাই এত 160-এ টানা, বাট আমি জাস্ট মানে আমি আজকে মেইনলি আসছি যে একটু টান দিব। তো আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে, এই যে আমি পিছিয়ে দেখাই, আমার ফ্রেন্ড ব্লগ করছে আর ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যানকে পরে দেখতে পারবেন। সো নিরালায় যাই, তারপর আবার দেখা হবে। আচ্ছা এই যে আমরা এখন হোটেলে খেতে যাচ্ছি।
এই যে প্রজেক্টে কি জানি ইলিশ মাছ হিলসা আরে হিলসা না ইলিশ মাছ দেখেন এত গাড়ি ভাই মানুষের কি এতই বেকার টাকা যে 600 টাকার ইলিশ মাছ 700 টাকার ইলিশ মাছ 2000 টাকা দিয়ে খাইতে আছে এটা হচ্ছে প্রজেক্ট ইলিশ মাছ যাওয়া যাক ওই যে সামনের থেকে সব হোটেল শুরু ওই যে সব হোটেল এটা প্রজেক্ট হিলসার অনেক সামনে প্রায় 2 কিলোমিটার এই যে সব এই যে দেখেন এই যে দেখেন লোকজন দাঁড়াই গেছে না ভাই এই সামনে দেখেন মাগদা খাবেন খাইলে আসুন আমরা এই সামনে দেখেন সামনে এই যে দেখেন মরবেন তো ভাই মরবেন তো আরে সরেন মানে সাইড থেকে ডাক দেয় এই যে আরেকজন আসছে মরবো তো কেমনে এটা এই যে আমরা নিরালায় আচ্ছা সো অ্যাট লাস্ট আমরা নিরালা হোটেলে এসে পড়েছি এই যে দেখেন তো দেখি ভিতরে যাওয়া যাক আচ্ছা তো এই যে এটা হচ্ছে নিরালা হোটেলের ভিতর পার্কটা বেশ বড় ভিতরে আছে আচ্ছা উনি হচ্ছে আচ্ছা ইনি হচ্ছে মাসুদ আঙ্কেল ইনি হচ্ছে নিরালার হোটেলের মালিক আঙ্কেল আপনি এটা কত বছর ধরে আছে যেরকম মাছ ঘাটটা মোটামুটি 40 বছর যাবত এখানে থেকে খারাপ ঘাট কয়েক জায়গায় চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের 40 বছর যাবতে আমরা ব্যবসা করছি এবং সবচেয়ে পুরানো আমরা এইখানটা যেহেতু এই ঘাটটা 5 বছর ধরে রাখছি তো এইখানে 5 বছর এর আগে ঘাট ছিল আর আঙ্কেলটা টাইমিং কি আপনাদের কয়টা থেকে কয়টা এখন আমাদের 24 ঘন্টা করা 24 ঘন্টা তো শুনলেন তো আচ্ছা আঙ্কেল আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ারদের জন্য কোনো ডিসকাউন্ট কেউ যদি এই ভিডিওটা দেখে আসে আসলে আলহামদুলিল্লাহ মানে আপনি প্রচারই প্রচার এই জিনিসটা সবসময় ফলো করি আসলে আপনাদের মাধ্যমে আমার দোকান এত ফেমাস হয়েছে আচ্ছা একটু ক্লোজ করে দেখেন আপনাদের মাধ্যমে আমার দোকান এত ফেমাস হয়েছে এবং আমাদেরও কিছু ভালো গুণ অবশ্যই আছে বিশেষ করে আমার এখানে দামটা রিজনেবল পাবেন এবং সেবাটা ভালো পাবেন ইনশাল্লাহ আর আপনাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে এটা বলবো যে আপনারা এখানে আসেন যারা ইলিশ ভালোবাসেন খেতে ভালোবাসেন আসেন ইনশাল্লাহ ভাইয়ের চ্যানেলের কথা বললে আমি 10% ডিসকাউন্ট দেবো আচ্ছা সো আমার শুনলেন তো আঙ্কেল কত ভালো আমার চ্যানেলের রেফারেন্স দিলে 10% অফ পাবেন বা একটা অ্যাডভাইস করবো আমি আগেই বললেন না যে আমার চ্যানেল থেকে আসছেন খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার সময় তখন বলেন তাহলে যাতে ওরা দাম বাড়তি করে বা কিছু করে না করতে পারে তো আমরা এখন যাই ইলিশের দিকে ইলিশটা বার্গেন করি কারণ ওইটা একটা মজার বিষয় কারণ বার্গেনিং চলবে তো লেটস গো আচ্ছা আজকে আমার জন্য সবচেয়ে প্রাউড মোমেন্ট লাইফে ফার্স্ট টাইম এই যে একজন আমার ফ্যান পেলাম লাইফে ফার্স্ট টাইম তো আমার জন্য এটা অনেক প্রাউড মোমেন্ট ওর নাম কি হলো এর নাম আরিয়ান সবচেয়ে প্রাউড মোমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ তো আমার জন্য এটা সবচেয়ে প্রাউড মোমেন্ট তো এই যে আমাদের এই যে ইংলিশের এটা একটু ক্লোজ করি আমরা ডিমালা একটা মাছ ডিমালা এটা কোন জায়গার মাছ আচ্ছা উনি অনেস্ট উনি বললো যে এটা বরিশালের মাছ তো এটা 50 মাছ ওইটা ছিল বরিশালের মাছ এটা হচ্ছে পদ্মার মাছ কালারটাই ডিফারেন্ট
কালারটা রাইট। কালারটাই ক্যামেরাতে ধরা পড়তেছে না আবার মিশা কথা বলে আমার লাভ আছে। আচ্ছা পার্থক্য কি? এগুলো হচ্ছে 40 এগুলো কালারই ডিফারেন্ট। কালারটা দেখেন, এটা হচ্ছে পদ্মার একটু মানে শাইন 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 আছে, শাইন শাইন ভাব, ওটা হচ্ছে বরিশালের। তো পদ্মার এটার দাম একটু বেশি বর্তমান বাজারে, তাজা মাছের দাম বেশি, আর নর্মাল এগুলোর দাম বেশি। এটা পদ্মার মাছ। ক্যামেরাতে এটা ধরা পড়বে না আবার 1450 করে রাখা যাবে, আর এটা রাখা যাবে 1200 করে। 1200 টাকা difference, এটা বেশি কম। আমি তো ভাইয়া আচ্ছা, তো এটা বলতে আছে 1450 কয় কেজি? কেজি 675 গ্রাম। হ্যাঁ কেমনে জানো, ওই দিন আমি খাইলাম, ওই দিন দেখলাম 1 কেজি হচ্ছে 1100। তো এই মাছের দাম ম্যাক্সিমাম 700 টাকা। হ্যাঁ তো আমি 650 দিব। মাহাজন আপনার থেকে রাখবেন, সমস্যা নেই। যা হাতে না না একবারে কথা বলুন না। বাবা আমি না ওইটা না, আমি এটা কি ডিম আলানা ডিমালা। যদি ভালো হয় তাহলে আমি বাসায় যাওয়ার সময় একটা নিয়ে যাব, কারণ আম্মু বলছে একটা কাঁচা মাছ নিয়ে আসতে বলতে। তো ডিম না হইলে কিন্তু আমি খাবো না, এটা দেখি। 950 দিয়ে দেবেন। না না না, আমি লাভ দেবো 700 টাকা। এটা দিতে পাউডার দিয়ে দেন। আচ্ছা ভর্তা সব করে দিবেন। 700 আছে ওই হাওয়া আচ্ছা 700 টাকা দাম। 700 টাকা মাহাজন দাম করে আমি 700 না 700 টাকা দাম। ওইখানে তো 700 টাকা তো দাম। হ্যাঁ হ্যাঁ না দাম সব ভর্তা 700 টাকা সব কম। আরে আর ওই 700 টাকা করে দেবেন। আগে কত টাকা? আমি 700 টাকা। এখানে ভাতটা দিয়ে দাও। আচ্ছা আমি যা দেখলাম দেখেন, এদের অনেক টাইপের ভর্তা আছে, মাছ আছে, চিংড়ি আছে, শুটকা ইলিশ, ডাল, ওইখানে মনে হয় পাতলা বা কিছু মাছ, মুরগির মাংস আছে। তো অনেক কিছুই আছে। তো অনেক আমরা আর ওইটা হচ্ছে ইলিশের অনেস্টলি বলতে কি মানে প্রিটি মানে ডেকোরেশন ইন্টেরিয়ার একটু মোটামুটি ভালোই ক্লিন আছে। তো আমাদের ইলিশটা কাটার সময়, নিজের ভর্তা করার সময় আমি সব ভিডিও দেবো। আজকের ভিডিওটা একটু বড় হবে, তার জন্য আমি সরি। তো আমি সব দিব, দেওয়ার পর আমরা কী অর্ডার দিলাম সব রিভিউ দেওয়া হবে। টিল দেন স্টে টিউনড। এই যে আমাদের মাছটা হচ্ছে, তো আমাদের কমপ্লিট প্রসেস করে দিবে লেজ ভর্তা টর্তা। আমি বলছি আমি সব ভিডিও করবো লেজ ভর্তা টর্তা। তো চাইতে 1450 এটা কাটো ভাইয়া। ওই যে ডিম বাইরে হচ্ছে তাই না, একটু সুন্দর করে একটা গুলো কালার দিল। আমি দেখছি প্রজেক্ট কিনছে মানুষজন আইসটা পাইছে, ওইটাই লাগবে না, পুরো ক্লিন করলো। তো এটা ক্লিন হোক, একবারে ভাজার সময় আবার ব্যাক করবো। আচ্ছা এই যে আমাদের ইলিশ মাছ 2টা ডিম আসছে,
কারণ আমি অনেস্টলি বলতে আমি মেনলি মাওয়া আসছি সুন্দর ড্রাইভের জন্য। আমি ছোটো মাছালা কাটা থাকতে পারি না, তো এই লিচের ডিমটাই খাই। তো আর এখান থেকে নিব অনেক কিছু নিব, নেক্সট ব্যাক করবো ভর্তাটা বানানোর সময়। তো ওই যে আমাদের ইলিশ মাছ ভাজছে, উনি বললো যে লেজ ভর্তা নাকি আগে ফ্রাই করে আচ্ছা মামারেও দেখাবো। লেজটা আগে ভাইজা করতে হবে, চেঞ্জ করলে ভাইজা, এরপরে লেজটা ভর্তা করে আচ্ছা দিবো, পেঁয়াজ ভর্তা আমার 2-3টা লেজ করে দাও না। দিবো। আগে আপনি এটা খান, খাওয়ার পরে আপনি যাওয়ার আগে বলেন আপনার আমি যদি বাজারে ভর্তা ভাড়া নিয়ে যাবেন। না আমার লেজ কি পাওয়া যায় বইয়ের সাথে? লেজ আছে ওগুলো দিয়ে ভর্তা করে দিবো। আচ্ছা এদের কাছে আলাদা লেজ আছে, তো ওইটা দিয়ে লেজ ভর্তা চাইলে করে দিবে। আমরা আপাতত নিব না, আমরা এটা খেয়ে নেই, তারপর দেখা যাবে। এই লেজ ভর্তা করার সময় ভিডিও করব। আচ্ছা আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন লেজটা ভাজাবো। এই ভাতের দাম কত? 100 টাকা। এই এতগুলো বাকি প্লেট আচ্ছা এটা 100 টাকা বল, তো আমরা পার প্লেট 15 টাকা করে, তো আমরা পার প্লেট নিলাম। যদি দেখছেন আমি আরো এটা মেনলি ভিডিও করার জন্য বসে আছি লেজ ভর্তাটা, বাট আমার মনে হয় এত ভিড় না, তাই এটা নেই। আচ্ছা দেখি, আচ্ছা একটু বললে দেন কোনটা কত? এটা 100 করে ভাইয়া চিংড়ি, আর মুরগি হলে 120 টাকা। আচ্ছা মুরগি হচ্ছে কক 120 টাকা চাইছে, বাট 100 টাকা। এটা হচ্ছে কক মুরগি, আর চিংড়ি 100 টাকা পিস, চিংড়ি ভাত 15 টাকা। ডাল 100 টাকা বাটি। আচ্ছা ডাল হচ্ছে ঘন ডাল, তো ভালো। আর ভর্তা কোনটা কি ভর্তা? এটা আলু ভর্তা 10 টাকা পার পিস, এটা হলো টাকি ভর্তা 30 টাকা পার পিস, এটা হলো শুকনো ভর্তা 30 টাকা, এটা হলো বাইলা মাছ ভর্তা 30 টাকা পার পিস। কত করে? ভাই বলছে 20 টাকা 20 টাকা। আচ্ছা মানে আপনাদের তো আমি বলি মেন, আর এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা। পেঁয়াজ ভর্তা কি থাকে? মরিচের ফাঁকি থাকে, লবণ লাগে, আদা লাগে। আচ্ছা আর লেজের ভর্তায় কি কি? লেজের ভর্তা আছে, লেজ ভর্তা, লেজ পেঁয়াজ, আমার সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আমাদের খাবার এসে পড়েছে। একটা মেইন কথা বলি, আপনাদের এখানে আসলে ডেফিনেটলি সব কিছুতে বার্গেন করতে হবে। তো আমরা এই কথা শুরু করি। আচ্ছা তো আমরা লেজ ভর্তা নিয়ে নিলাম, দেখি লেজ ভর্তাটা কেমন। থ্যাংক ইউ রোহিতকে, ওর খাবার রেখে আমার ভিডিওটা করছে। লেজ ভর্তার মধ্যে স্ট্রং আমি সরিষার তেলে ফ্লেভার পাচ্ছি। আচ্ছা এই দুইটা মালিকের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি দিয়েছে। তো এই যে বেগুন ভাজা নিব এখন। আমার ডালটা দেখে কেন জানি খুব ভালো লাগলো, অনেক ঘন। বেগুন ভর্তাটাও মজা। তো আমরা ফাইনালি আমি ইলিশ মাছ খাই না সত্যি কথা বলতে, কারণ আমার কাটা পেঁচের খেতে সমস্যা হয়, বাট আমি একটু এটা নিব। এটা 120 টাকা কস্ট করছে, অ্যান্ড এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি কিছু কিছু দিচ্ছে, যেগুলো হচ্ছে পরে অ্যাডিশনাল করে নিবে টাকার সাথে। অ্যান্ড এটা হচ্ছে আমার স্ত্রী দিল না। আমার এটা খাওয়া শেষ, এবার ইলিশ মাছের ডিমটা খাবো। চিকেন অ্যান্ড এই চিংড়ির করতে নর্মাল। তো আমি এখন একটু ওইটা একটু
আর অনেক রেট আছে যে এখানে কম দামে অনেক ভালো খাবার পাওয়া যায় তো আজকে আমরা এটাই আমি টমেটো খাই না তো আমি কম দামে বেস্ট ফুড অফার করে নাকি না সো লেটস ইট দ্য ফুড এন্ড গিভ ইউ দ্য রিভিউ অলরাইট আমি টমেটো খাই না তাই আমি পেঁয়াজ ভর্তা নিলাম। অনেক ঝাল, এর মধ্যে আমি আচারের টেস্ট পাচ্ছি, অনেক ঝাল, এটা বেস্ট, সুপার বেস্ট। আলু ভর্তা আপনারা এখানে খালি মাছ নিয়ে না, খালি এক দোকান না, সব দোকানে যাই কেটে বার্গেন করবেন। আপনার যদি 1 কেজির মাছ 1400-1500 চাই দেন, 400 থেকে শুরু করবেন, লজ্জার কিচ্ছু নাই। আলু ভর্তা সরষের তেল দিয়ে স্ট্রং ফ্লেভার পাচ্ছি। এটা মনে হয় টাকি মাছ না, এটা টাকি মাছের ভর্তা। হ্যাঁ, খারাপ না। আচ্ছা এইটা কিসের ভর্তা আমি যাই না ভাই আচ্ছা ভাই এটা কিসের ভর্তা এটা কিসের ভর্তা, আর এটা মাইলা মাছ, এটা হচ্ছে আপনার শুটকি ভর্তা। ও জানেন মরিচের গুঁড়া, আর এইটা হচ্ছে আমার ফেভারেট একটা মাছ, ওর ভর্তা পায়না মাছ, তো জানি না কেমন হবে। আচ্ছা আমি তো ইলিশ মাছ নিলামই না, 1 পিস ইলিশ মাছ নিয়ে নেই। ইলিশ মাছের তেলটা দিয়ে খাদ্য মজা, এটা কিন্তু পদ্মার ইলিশ, এটা বরিশালের। বরিশালের ইলিশ হ্যাঁ, একটা বরিশালের ইলিশ ছিল, ওটা কম দাম। এবার লাস্ট আমার বাকি হচ্ছে ডাল। ডালটা আমি খাবো না, আমি চিকেনও খাবো না, তাই আমি 2 পিস চিকেন খাবো। হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। দুটা চিনি বলতেন একটা মাছ। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এবার ডালটা আমার খুব জোস লাগছে, কিন্তু ডাল খাবো না। এই যে ইন্টেন্স, সবচেয়ে মজা লাগছে আমার পেঁয়াজ ভর্তা। তো মামাই যেই আসেন পেঁয়াজ ভর্তা মাছ। আচ্ছা আমি চিংড়ি মাছের একটা বাইট দেই, কারণ বেচারা আমার যারা ভিডিও করছে ওরা না খায় বসে আছে। আমি আবার কি করি, খোসার সুপটা খেয়ে ফেলি। তো আমি এখন আস্তে আস্তে খাওয়া কন্টিনিউ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনাদের বলবো, মালিক বলছে এই রেস্টুরেন্টে যেই আমার ভিডিও দেখে আসবে ওকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও, আর প্লিজ সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের জন্যই আমি পায়ের সমস্যা নিয়েও আমি এত কষ্ট করি, কারণ আপনাদের ভালোবাসা আমি অনেক পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।